গতকালেই আপনারা সেই অডিও রেকর্ড শুনেছেন যে মালদার ভূতনির বাঁধ ভেঙে গেছে এবং 1,35,00,000 টাকায় সেই বাঁধ বানানো হয়েছে। 6 মাসে সেই বাঁধ ভেঙে গেল এবং একজন জনসাধারণ সেখানকার এমএলএ সাবিত্রী মিত্রকে ফোন করে জিজ্ঞাসা করলেই ওনাকে অকথ্য ভাষায় খিস্তি দেওয়া হয় এবং তার প্রতিবাদেই আরও একজন সাধারণ মানুষ ওই খিস্তির প্রতিবাদ করে ওনাকে ফোন করেন এবং সেই কল রেকর্ডও ভাইরাল। শুনুন আপনারা সেই কল রেকর্ড। হ্যালো হ্যালো, সাবিত্রী ম্যাডাম বলছেন? হ্যালো, বলছি কাঁচা খিস্তিগুলো কোথায় শিখেছেন একটু বলবেন? আপনার নামটা বলেন। আপনি কাটা খিস্তি যখন যান তখন আপনারা পুজো করবে লোক। আমি একজন জনসাধারণ বলছি বাঁধ ভাঙা যে 200 কোটি টাকা সেটা তো পকেটে ভরে নিয়েছেন, তারপরে আবার জনসাধারণকে গাল দিচ্ছেন আপনি। শুনেন, আপনি গাল দিচ্ছেন, আপনি তার কথাগুলো আমাদেরকে বলেছেন আর আপনি আমাকে ফোন করছেন। না না, আপনি কেন গাল দেবেন? আমরা জনসাধারণ আপনাকে প্রশ্ন করার অধিকার রাখি, আপনাকে ভোট দিয়েছি আমরা। আপনার প্রশ্ন করার অধিকার মানে নাই, শুনেন, এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়, মনে রাখবেন। ক্ষমতা সারা জীবন হাতে থাকে না। পার্টি ফেস্টুন লাগিয়ে তৃণমূলকে আনে না, ও বলবে বিজেপিকে আনে না। শুনুন, এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডাম, ক্ষমতা সারা জীবন থাকে না, এটা মাথায় রাখবেন। আপনি জনগণকে গালি দেবেন যাদের ভোটে জয়ী হয়ে। ক্ষমতা কোনদিনই আমার লোভ নেই। আপনি আমাকে সব বলবেন, আমি শুনবো, কিন্তু আমাকে চোর বললে তো আপনি বলুন, আপনি প্রকাশ্যে এসে জবাব দিন না, আপনি মিডিয়ায় এসে খবর দিন, বলুন যে আপনি কোথায় কোথায় টাকা আপনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন। আপনি জনগণকে গালি দেবেন? আমি মিডিয়াতে আজকে বলেছি, আপনি দেখুন। জনগণ ভোট দিয়ে আপনাকে জয়ী করেছে, পারলে আপনাকে জনগণ আপনাকে হারিয়ে দিতেও দম রাখে, এটা মাথায় রাখবেন। আমরা ভোট দিয়েছি আপনাকে। আরে বাবা, আপনি ভোট দিয়েছেন বলে কি আপনি গাল দিবেন? আপনি কে গাল দিয়েছে? আমরা তো সেই লোকের সেই লোকের গালাগাল, সেই ত্রাণের ভরসে জনগণ থাকে। আপনি শুনুন ম্যাম, একটা কথা আপনাকে একবার বলে গেছি যে সামনে ভোট আসছে, মাথায় রাখবেন যে ক্ষমতা সারা জীবন হাতে থাকে না একজনের। আপনি গাল দেবেন কোন সাহসে জনগণকে? আমরা জনগণ ভোট দিয়ে আপনাকে জিতিয়েছি, আপনি ছেলেদের মতো গাল দিচ্ছেন। আপনি ছেলেদের মতন বাংলা খিস্তিতে গাল দিবেন? বাংলা খিস্তিতে আপনি গালি দেবেন জনগণকে? যে জনগণের ভোটে আপনি জয়ী হয়েছেন, লজ্জা করে না আপনাদের? আমরা জনগণ তো কি, আমরা জনগণ ফোন করেছিলাম। হ্যাঁ, আমার নাম আনিরুল ইসলাম। আনিরুল ইসলাম কি করবেন? আমার কি করবেন? কি করবেন? তুলে নিয়ে আসবেন, আমাকে তুলে নিয়ে আসবেন। আপনি নাম কিভাবে জিজ্ঞেস করছেন? আপনি এমনি ধমক দিয়ে নাম জিজ্ঞেস করছেন নাকি যে তুলে নিয়ে আসবেন? এইরকম ধমক আপনারা সারা জীবন দিতে থাকবেন জনগণকে? আপনার নাম জিজ্ঞাসা করবো না আপনার? ওই তো গত যে ছেলেটা প্রশ্ন করেছিল, আপনি কি বলেছিলেন যে তুলে নিয়ে আসবো? দেখো ভাই, আপনি তুলে নিয়ে আসবেন কি? ছেলেটা যদি বলতো, বুঝলেন, থামেন, একটা ছেলে খবরকে ভাইরাল করে ওটা ভূতনিতে নাটক করে বেড়াচ্ছে লোকজন। আপনি গালি কেন দেবেন? আপনি গালি দেওয়ার সাহস রাখেন না ম্যাম, এটা মাথায় রাখবেন। আমাকে কেন বলবে? আপনি ছেলেদের মতো গালি দিচ্ছেন, আপনি মেয়ে হয়ে ছেলেদের মতো গালি দিচ্ছেন, লজ্জা করেন আপনার? বলুন কেন গালি দেবেন আপনি? জনগণ প্রশ্ন করলে আপনি কেন গালি দেবেন? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে 200 কোটি টাকা কোথায় গেল, বাঁধ নির্মাণের টাকা কোথায় গেল? খারাপ যোগ করছে আমরা? আপনি বাঁধ ভেঙে গেছে, আপনি কি বাঁধ করেছেন? ওই বাঁধ করেছেন আপনি? ওই বাঁধ আপনি করেছেন? ওই 4 টাকা খরচা করে বাঁধ করেছেন আপনি? বাঁধ আপনার দায়িত্ব নয়? আপনি এমএলএ নয়? আপনার দায়িত্ব নেই বাঁধ করার? আপনার বাঁধ করা আপনার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব। বিজেপিকে কেন ডেকে নিয়ে আসবো? বিজেপি কোথায় এলো? আমরা আপনাকে ভোট দিয়ে জয়ী করেছি। মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করবো আপনাদের মতো যেন নেত্রীকে পায়ে লাথি মেরে বের করে দেয়, বুঝলেন?
আচ্ছা লাঠি মেরে বার করবে। মমতা ব্যানার্জির এটা উচিত। বাঁধ করেছেন, মুখের যোগ্য নাই তোমরা। বস্তা দিয়ে বাঁধ করেছেন, যোগ্য নাই তোমরা। বস্তা দিয়ে বাঁধ করছেন আপনি, আর সেই টাকা বাকি টাকা পকেটে ভরছেন। লজ্জা করেন আপনাদের? 1 লাখ টাকার উপরে বেতন পান, তারপরে পোষায় না আপনাদের? মূর্খ কথাটা বুঝে না। 1 লাখ মূর্খ মূর্খ আপনারা। এই মূর্খ নেতাদেরকে আপনারা যারা বানিয়েছে, ধিক্কার তাদের জানান। আমরা কাজ করে দিই। মমতার মুখ চেয়ে আপনার মানুষ ভোট দেয়, সামনে ভোট আছে, মমতার মুখ চেয়ে আপনাদেরকে মানুষ ভোট দেয়। কিন্তু মমতার উচিত আপনাদের মতো মূর্খ নেতাদেরকে বের করে দেয়া, বুঝলেন? আপনারা জনগণকে ঠকিয়ে যাচ্ছেন, আপনারা ঠকিয়ে যাচ্ছেন। বয়স হচ্ছে, মাথায় জ্ঞান নেই আপনাদের, বয়স হয়ে গেছে, মাথায় জ্ঞান নাই। ছেলেদের মধ্যে গাল দেন, ক্ষমতার অপব্যবহার করেন আপনারা, ক্ষমতার অপব্যবহার করেন। লজ্জা করে না ক্ষমতার অপব্যবহার করতে? ক্ষমতার অপব্যবহার করবেন? লজ্জা করেন আপনাদের ক্ষমতার অপব্যবহার করতে? আপনারা যোগ্য না। আপনাদেরকে যারা রেখেছে মমতা ব্যানার্জি বড় ভুল করেছে। মমতা ব্যানার্জির উচিত, লজ্জা করেন আপনাদেরকে জনগণের টাকা মেরে দিতে। 1 লাখ টাকার উপরে, এই যে মহিলা শুনুন, 1 লাখ টাকার উপরে বেতন, 1 লাখ টাকার উপরে বেতন পান, তারপরে পোষায় না আপনাদের? তারপরে জনগণের টাকা মেরে খান। লজ্জা করেন আপনাদের? লজ্জা করেন আপনাদের জনগণের পয়সা লুটে খেতে? বাঁধ করেছেন, সেই বাঁধ, এমন বাঁধ করেছেন, এমন বাঁধ করেছেন যে বাঁধ 4 দিনে ভেঙে যায়, যে বাঁধ জলে ভেঙে যায়। কিসে বাঁধ করেছেন আপনি? কি বাঁধ করেছেন? আজকে যদি আপনি একজন মুসলিম, কোরআন শরীফকে আপনি পছন্দ, মানে আপনাদের মুসলিম ধর্মকে টেনে নিয়ে আসবেন না। 1 লাখ টাকার উপরে বেতন পান, তারপরে পোষায় না, জনগণকে গালি দেন। আপনি এত বড় আসপর্দা বলেন তুলে নিয়ে আসবো, এত বড় আসপর্দা বলেন তুলে নিয়ে আসবো। কি করবেন আপনি তুলে নিয়ে এসে? কতদিনকে তুলে নিয়ে আসবেন? মানুষ যেদিন বুঝে যাবে না যে আপনাদের মতো নেত্রীর যোগ্য নয় সিটে বসার, সেই দিন আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, বুঝলেন? লজ্জা করে না? বলেন তুলে নিয়ে আসবো। হ্যাঁ বলেন তুলে, কেন আইন আপনি এত পকেটে ভরা আছে যে বলেন তুলে নিয়ে আসবো? হ্যাঁ হোয়াট ডু ইউ মিন তুলে নিয়ে আসবো? আইন আপনাদের পকেটে ভরা আছে যে বলেন তুলে নিয়ে আসবো? আইন আপনাদের পকেটে ভরা আছে, বলেন তুলে নিয়ে আসবো? কেন গুন্ডা আপনি? আপনি গুন্ডা? আপনি লেডি গুন্ডা? আপনি কি লেডি গুন্ডা? আপনি গুন্ডা হয়েছেন যে বলেন তুলে নিয়ে আসবো? লজ্জা করুন, সময় আছে, পরিবর্তন হন। যেদিন মানুষ শিখে যাবে না যে আপনাদের মতো নেত্রীর দরকার নেই, সেদিন ছুঁড়ে ফেলে দেবে আপনাদেরকে। তো আজকে আপনারা শুনলেন যে সেই ভূতনির বাঁধ ভাঙাকে কেন্দ্র করে একজন জনসাধারণ ফোন করেছিলেন এবং ওনাকে এমএলএর তরফ থেকে পুরো নোংরা খিস্তি দেওয়া হয়। এবং তারপরেই আরও একজন জনসাধারণ তিনি প্রতিবাদ জানিয়ে আরও এমএলএ সাবিত্রী মিত্রকে ফোন করেন এবং আপনারা শুনলেন সেই কল রেকর্ডিং। এবং আমি এটাই বলবো যে এই ধরনের জনগণকে স্যালুট জানানো দরকার। কারণ গতদিনে যে ফোন করেছিলেন তিনিও একজন সাধারণ জনগণ ছিলেন, কিন্তু একজন ফোন করাতে এই এমএলএরা এখন ওনাদেরকে সাধারণ জনগণ মানতে নারাজ। মানে একাধিক ফোন যাবে যখন, বা একাধিক লোকজন এক জায়গায় জড়ো হয়ে ওনাকে ফোন করা গেলে পরে তিনি মনে করবেন যে হ্যাঁ ইনি জনসাধারণ বলছেন। তো একা প্রশ্ন করতে গেলেই আপনাকে এরকম কাঁচা খিস্তি শুনতে হবে। কিন্তু এই কাঁচা খিস্তি প্রতিবাদ জানিয়েই এই জনসাধারণও ফোন করেছিলেন। স্যালুট এই জনসাধারণকে। কারণ এতেই বোঝা যায় যে পশ্চিম বাংলার জনসাধারণ আর ভয় করছে না। কোনো এমএলএ, কোনো মন্ত্রী কাউকেই ভয় পাচ্ছে না। যদি তারা দুর্নীতিগ্রস্ত হয় এবং তাদের দ্বারায় তাদের দায়িত্ব থাকার সময় কোনো দুর্নীতি হয়, তো সাধারণ মানুষ জেগে গেছেন। এই কল রেকর্ডিংগুলি থেকে একদম প্রমাণিত। মানুষ ভয় পাচ্ছেন না। এর আগের দিনে কিভাবে শাসিয়েছিলেন এই এমএলএ, কিন্তু শাসনের পরেও যেহেতু তিনি খিস্তি দিয়েছিলেন, তার প্রতিবাদ করে জনসাধারণ ক্ষেপে গিয়ে আরও ওনাকে ফোন করেন এবং সুন্দরভাবে কথা বলেন এবং ওনাকে বুঝিয়ে দেন যে জনসাধারণের ভোটে জিতেই আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা জনগণকে গালি দিতে পারেন না।
এবং জনগণ ইচ্ছা করলেই আপনাদেরকে সেই পদ থেকে নামিয়ে দিতেও পারে, কারণ 26-এই ইলেকশন, 2026-এ। তো তারপরেও উনি বলেন যে আগের দিনে যিনি ফোন করেছিলেন তিনি ওনাকে গালি দেন এবং চোর বলেন, কিন্তু তিনি তো ডাইরেক্ট চোর বলেননি ওনাকে। যে এত কোটি টাকার কাজ কি করে বাঁধ ভেঙে যায়, এত কোটি টাকার কাজ কি করে বাঁধ ভেঙে যায়, এই ধরনেরই প্রশ্ন করেছিলেন। এবং তিনি ঘুরতে গিয়েছিলেন, বাঁধ দেখতে পরিদর্শন করতে গিয়েছিলেন, সেখানে গিয়েও তিনি কিন্তু বাধার সম্মুখীন হন, সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিতে পারেননি এবং সেখান থেকে মুখ ফিরে তিনি চলে আসেন। এবং তারপরে তিনি তার ঘর থেকেই একটি বিবৃতি দেন যে সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে সেই বাঁধের বালুর বস্তা সরিয়ে দিয়েছে এবং বাঁধকে ফুটো করে দিয়েছে রাজনৈতিক ফায়দার জন্যে। এবং এর প্রতিবাদ জানিয়েই কিন্তু প্রথম সাধারণ জনগণ ওনাকে ফোন করেন এবং বলা হয় যে এই 200 কোটি টাকার মতো আত্মসাৎ করার পরে আপনি এসি ঘর থেকে কেন এরকম বলছেন। তারপরেই কিন্তু খেপে গিয়ে ওনাকে কাঁচা খিস্তি দেন। ওনাকে কিন্তু চোর বলা হয়নি। হ্যাঁ, আপনি যখন দায়িত্বে আছেন তো 1,35,00,000 টাকা একটুখানি টাকা নয়। এবং সেখানকার সাধারণ লোকজন বলছে যে বামফ্রন্ট আমলে যে পাথরের গাঁথনি করে সেখানে বাঁধ বাঁধা হয়েছিল সেটি এখনও টিকে আছে এবং কম টাকায়। কিন্তু 1,35,00,000 টাকায় যে বাঁধ বাঁধা হলো সেটা প্রায় 6 মাসও টিকলো না কেন। তো সাধারণ জনগণ জেনে গেছেন। এবং আমি এই প্রতিবেদন যারা আপনারা দেখছেন তাদেরকে বলে দিতে চাই যে এই ভদ্রলোক কিন্তু মমতা ব্যানার্জির দৃষ্টিও আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যে মমতা ব্যানার্জিরও উচিত যে এই সমস্ত নেত্রীকে বা যারা জনগণকে সম্মান দিতে জানেন না তাদেরকে দল থেকেই বের করে দিতে। কিন্তু আদৌ কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই সব নেত্রীদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেবেন? না, নেবেন না, এতটুকু বলতে পারি। কারণ আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল পুলিশকে গালি দেয় এবং পুলিশের মা বোনকে নিয়ে কত নোংরামো করেছে, তিনি গালি দিয়েছেন। অথচ সেই কেজে অনুব্রত মণ্ডল শুধু ক্ষমা চেয়ে নিয়েছেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু 1 মাস যেতে না যেতেই তাকে আবার নতুন করে পদ দেওয়া হয়েছে, আবার সেই পুলিশ তার সিকিউরিটি দিচ্ছেন। কিন্তু এই সমস্ত নেত্রী যখন সাধারণ জনগণকে গালি দেন তাদের জন্য কেউ কিন্তু প্রতিবাদ করেন না। তো কাজেই সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে, যেমন করে এই ভদ্রলোক এগিয়ে আসছেন যে আপনি গালি দিতে পারেন না। জনগণ আপনাকে বসিয়েছে ভোট দিয়ে, আর জনগণই ইচ্ছা করলে আপনাকে সেখান থেকে নামিয়ে দিতে পারে। এত সুন্দর করে পরিষ্কার করে বলার পরেও এমএলএর পাওয়ার, হাজার হলো এমএলএ, তো তিনি বলছেন কালকেই আসেন না ভূতনি, কালকে আমি যাচ্ছি। কিন্তু ভদ্রলোক যে বললেন যে আপনি গুন্ডা নাকি, এর আগেও ওনাকে বলেছিলেন যে উঠিয়ে নিয়ে আসবেন, উঠিয়ে নিয়ে আসবেন, আপনি কি গুন্ডা? কিন্তু তারপরেও বলে যাচ্ছেন যে কালকে আপনি আসেন ভূতনি। মানে রাজনীতির নেশা এতটা মানে নেশায় আসক্ত হয়ে গেছেন যে তারা বুঝতেও পারছেন না যে আগের দিনের কল রেকর্ড সেটা তো ভাইরাল হয়েছে, আজকেও ইনি তো কল রেকর্ড করবেন এবং এটি ভাইরাল হবে। কারণ সাধারণ জনগণের এদের কোনো ভয় নেই, কারণ এরা একটাতেই বিশ্বাসী যে আমরা যতই বড় দুর্নীতি করি, যতই বড় জনগণকে গালি দেই না কেন, টিকিট তো দেবে আমাদেরকে মমতা। টিকিট মমতা দিলেই রাজ্যের সাধারণ মানুষ ভোট আমাদেরকে দেবেই। কারণ সাধারণ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে, সরকার একদম সব স্কিম নিয়ে দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন, যার জন্য আমাদের রাজ্যের এত বেকার শ্রমিক বাইরে যাচ্ছেন। এই বাইরে হেনস্থা হচ্ছে বলা যাচ্ছে, মুখ্যমন্ত্রীও আন্দোলন করছেন। এখন তো বাংলার মানুষ বুঝছেন যে কত মানুষ শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করছেন। তো এতটা স্কিম আমাদের দুয়ারে পৌঁছে গেছে যে আমাদের বাড়ির পুরুষ ছেলেরা, এমনকি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কলেজে অ্যাডমিশন না নিয়ে বাইরে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন। কত উন্নয়ন হয়েছে আমাদের। কিন্তু এই সব নেত্রীদের কোনো ভয় নেই, কারণ টিকিট দেবেন মমতা, টিকিটের মালিক মমতা। সাধারণের হাতে সেই টিকিটের অধিকার নেই। কিন্তু সাধারণ মানুষ যে ভোট দিয়ে এদেরকে পথে বসাতে পারে, এটা কিন্তু ওরা এখনও বুঝতে পারছেন না। তো কাজেই সাধারণ মানুষ সজাগ হচ্ছেন
আপনারা যারা এই ধরনের নেতা নেত্রী এখনও আছেন খুব সাবধান, সামনেই কিন্তু ভোট। মানুষ আর কোনো অন্যায়কে, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলি সবই ভাইরাল। দুদিন আগেই এই পুলিশের বউয়েরা কনফারেন্স করলো, পুলিশকে গালি দেওয়া হচ্ছে বলে, অপমান করা হচ্ছে বলে। কিন্তু সেখানেই ইউটিউবার সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন, তার জেরেই কুণাল ঘোষ, একটা অপদার্থ মানুষ, তিনি ওনার ভয়েস মানে ব্যঙ্গ করে কিভাবে বলছেন আপনারা সকলেই জানেন, নাক দিয়ে বলছেন। কুণাল ঘোষের মতো একজন নেতা বলতেও তো ঘৃণা হয় এদেরকে। নেতার কোনো যোগ্যতাই নেই। 10 বছর আগের রেকর্ড আপনারা সকলেই জানেন। এই কুণাল ঘোষে বলেছেন যে সারদা থেকে সব থেকে যদি কেউ সুবিধা নিয়ে থাকেন সেটা হচ্ছে, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে এখন সেই কোম্পানিতে থেকে তিনিও ওই কোম্পানির সেলসম্যান হয়ে গেছেন, ম্যানেজার। এবং ইউটিউবারদের বলছেন তিনি, আরে ইউটিউবাররা তো যা করছে নিজের দমে করছে, নিজের যোগ্যতায় করছে। সরাসরি বাংলা প্রশ্নটা আপনার মাথায় ঢুকে নাই, কিন্তু জনগণের মাথায় সব ঢুকে যাচ্ছে। নিচে কমেন্টগুলো আপনার পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এবং এই যে সাবিত্রী দেবী এমএলএ, দেবী তো না, মিত্র, তো জনসাধারণ সজাগ হয়ে গেছে, সচেতন হয়ে গেছে। আর জনসাধারণকে এভাবে আপনারা ঠেকাতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আপনারাও দেখলেন এবং আপনাদেরকে আমি দেখালাম, কারণ পার্ট 1 যে রেকর্ডিং সেটা আপনারা শুনেছেন। সাধারণ মানুষ সজাগ সচেতন হয়ে গেছেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছেন। আরও একজন সচেতন মানুষ ফোন করে তার প্রতিবাদ করেছেন, যার জন্য এই পার্ট 2টাও আমি আপনাদের শোনাতে বাধ্য হলাম। কারণ আপনাদের সজাগ হওয়ার জন্য এটা শোনা খুবই দরকার। এবং আপনারাও সজাগ হন, সচেতন হন। দুর্নীতির সাথে কোনো আপোষ হবে না, সে যত বড়ই নেতা মন্ত্রী হোক। আমরা সকলেই এর প্রতিবাদ করব। ভালো থাকবেন। আজকে 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং অনেক অনেক শুভেচ্ছা। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।